বন্ধুরা নমস্কার। বিষয় সদাচার। বন্ধুরা, সদাচার কিনা শাস্ত্রবিহিত আচরণ, সাধু আচরণ। এই সদাচারী মানুষ যারা, তাদের জীবনে যতই সংকট আসুক না কেন, সমস্যা আসুক না কেন, তারা কখনো বিচলিত হন না। সেই মানুষ সর্বদা ধীর স্থির থাকেন। সমস্যা সংকটের সঙ্গে তারা লড়তে জানেন। তারা কখনো সত্যের পথ থেকে টলে যান না। এমন মানুষের জীবনের শান্তি কেউ বিঘ্নিত করতে পারেন না। এখন কারা সদাচারী হন, আর সদাচারী মানুষের মানবিক গুণগুলিই বা কি? একজন সদাচারী মানুষ অহংকার শূন্য হন, নিরভিমানী হন। তার মধ্যে সরলতা থাকে, তার মধ্যে নম্রতা থাকে। তিনি যথাযথ বাক্য বলেন। এই যথাযথ বাক্যটা কি? যে মন এবং ইন্দ্রিয়গুলি থেকে অনুভব করে যখন কথা বলেন, এমন মানুষ মানব হিতৈষী। এমন মানুষ নিজে তো অন্যায় অবিচার করেনই না, এবং যারা অন্যায় অবিচার করেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেউ তার পেছনে থাকলো কি না থাকলো সেটি তিনি পরোয়া করেন না। তিনি জীবনে যা করেন ঈশ্বরের কর্ম বলে মনে করেন। তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পান, জাতি ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে। এমন মানুষ এমন তেজের অধিকারী হন যে যতই নিকৃষ্ট স্বভাবের মানুষ হোক না কেন, যতই ক্রূর প্রকৃতির মানুষ হোক না কেন, তার কাজটিতে এসে সে নত হয়ে যায় তার তেজের কাছে। তার সান্নিধ্যে এসে শয়তান সাধু হয়ে যায়। তার কারণ হলো এমন মানুষ স্বভাবে আত্মৌপম্যেন হন, অর্থাৎ কিনা নিজেকে অন্যের মধ্যে দেখতে পান, অন্যকে নিজের মধ্যে দেখতে পান। এমন মানুষই সংকট সমস্যায় অটল থাকেন, ধীর স্থির থাকেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক না কেন তিনি সামনা করতে জানেন। তার মধ্যে থেকে সমাধান খুঁজে পান, তার মধ্যে থেকে আনন্দ খুঁজে পান। তাই তার জীবনে আনন্দের কোনো অভাব ঘটে না। কেউ তার শান্তি বিঘ্ন ঘটাতে পারে না। এখন কারা এই সদাচারের অধিকারী হন? শাস্ত্র বলে এই তাদের জন্ম জন্মান্তরের ভালো কাজের সংস্কার।
জন্ম জন্মান্তরের। আবার ঠিক এটিও দেখা যায়, ইহজন্মে এসেও হয়তো সে এমন কোনো গর্জিত কাজ করে ফেলেছে, এমন কোনো অন্যায় অপরাধ করে ফেলেছে, এই মানুষও কিন্তু এই শাস্ত্রবিহিত আচরণের অধিকারী হয়ে পড়ে ইহজন্মেতেও। তার কারণ কি, এই মানুষটি যখন কোনো গর্জিত কোনো অন্যায় অপরাধ করে ফেলেন না, ভগবানের কৃপাবশত এই মানুষই এমনভাবে অনুতাপের আগুনে নিজেকে দগ্ধ করেন যে তার জীবনের মোড় ঘুরে যায়। ভগবানের এমনই লীলা, কখন যে কাকে কৃপা করেন, দয়া করেন, সে জ্ঞান বুদ্ধি আমাদের মধ্যে থাকে না। আমাদের সীমিত জ্ঞান বুদ্ধির দ্বারা ভগবানের লীলাকে আমরা বুঝতে পারি না। ইহজন্মে এসে এমনই মানুষ যখন সদাচারী হয়ে ওঠেন না, তার মাত্রাটি হয়ে যায় অন্যরকম। তখন আমরা কিন্তু তার ওই গর্জিত বা অপরাধটিকে নিয়ে আমরা কাটাছেঁড়া করি না। আমরা দেখি সেই মানুষটি কিভাবে এমন সদাচারী হয়ে উঠেছেন, যা আমাদের কাছে পরম অনুপ্রেরণার কারণ হয়। আমরা নতুন করে জীবনকে খুঁজে পাই, তাকে দেখে আমাদের জীবনের মোড়ও ঘুরে যায়। আমরাও তাকে অনুসরণ করবার চেষ্টা করি। আমরা দ্য প্যারাবল অফ দ্য প্রডিগাল সান পড়েছিলাম না? একটি ছেলে একেবারে অধঃপথে চলে গিয়েছিল। বাপের সমস্ত সম্পত্তি খুইয়ে। ভগবানের লীলা হয়েছিল তার উপরে। সে জীবনের চরম বিভীষিকাময় অবস্থার মধ্যে তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। সে জীবনের আবার মূল স্রোতে ফিরে আসতে চেয়েছিল। অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে সে শুদ্ধ হয়ে উঠেছিল। তাই তার পিতা সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ঘোষণা করেছিলেন, আমার পুত্রের নতুন করে জন্ম হয়েছে, এসো আমরা আনন্দ উৎসব করি। অনুতাপ এটি এমনই ভগবানের পুজো যে মানুষ জীবনে নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পায়। এখন এই যে জন্ম জন্মান্তরের সঞ্চিত সংস্কার থেকে একটা মানুষ সদাচারী হয়ে ওঠা, আর ইহজন্মে খারাপ কাজ করেও সদাচারী হয়ে ওঠা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যিনি ভালো কাজ করেছেন, যার সংস্কার ভালো, সে তো সমস্ত মায়ার অধীন থেকে নিজেকে মুক্ত করে
পরম একজন আদর্শবান মানুষ হিসেবে আমাদের কাছে তো ধরা দেবেই, কিন্তু যারা ইহজন্মে খারাপ কাজ করেও তারপর হঠাৎ করে তার জীবনের মোড় ঘুরে গেল, এই মানুষটির সঙ্গে পার্থক্য হলো যে আমরা এই মানুষটিকে আমাদের জীবনের এক চরম, এক পরম অনুপ্রেরণার উৎস হিসেবে খুঁজে পাই। আমরা বুঝতে পারি যে মানুষ চাইলে সে ভালো হতে পারে, সে সদাচারী হয়ে উঠতে পারে। এই সদাচারী মানুষেরা তখন আমাদের অন্ধকার থেকে আলোর সন্ধান দেন, মানবের হিতের জন্য, কল্যাণের জন্য আমাদের নিয়োজিত করেন। সদাচারী মানুষ এমনই শক্তি, তেজের অধিকারী হয়, তার মধ্যে এমন পিওরিটি, আনসেলফিশনেস এবং ট্রুথ, এই তিনটি গুণ এমনভাবে তার মধ্যে হয়, সে অধিকারী হয়ে ওঠে যে জগতে স্বামী বিবেকানন্দ বলেছেন, where there is truth, unselfishness and purity, no power above or below the sun to crush the possessor thereof. এমন মানুষকে কেউ তার ক্ষতি করতে পারে না। এরম বলছে, nobody can crush thereof. তারা এমন শক্তি এবং তেজের অধিকারী হয়। মানুষ, অন্যান্য আমরা মানুষ, এমন মানুষের সংস্পর্শে এসে জীবনের রাস্তা খুঁজে পাই, সদাচারী হয়ে উঠি। এই মানুষ সমস্ত ইন্দ্রিয়কে জয় করে ফেলেন। ওই যেমন জন্ম জন্মান্তরের সংস্কার সম্পন্ন যে মানুষ, ঠিক তার মতো এরা সমস্ত ইন্দ্রিয়কে জয় করে ফেলেন। তারা মোহ মায়ার বাইরে চলে যান, নিজেকে তারা লোভ লালসা মুক্ত করে তোলেন। তার মধ্যে নিঃস্বার্থপরতা আসে, তার মধ্যে অহংকার শূন্যতা আসে। যে মানুষ নিঃস্বার্থপর, অহংকার শূন্য, সেই মানুষকে কেউ ভয়ে দাবিয়ে রাখতে পারে না। ভয় বলে কোনো জিনিস তার অভিধানে থাকে না। আর যার ভয় নেই, যে মানুষ সদাচারী, সে যা চাইবে তাই হবে। তার কারণ কি? জগতের কোনো পার্থিব সম্পদ তাকে লালায়িত করতে পারে না। এমন মানুষই তো পারে বিপ্লব আনতে। এমন মানুষ লক্ষ লক্ষ মানুষের মধ্যে গুটি কয়েক হয়। আর এমন মানুষই অধর্ম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে, মুখ খুলতে তারা সাহস রাখে। কে তার পেছনে দাঁড়ালো না দাঁড়ালো সে নিয়ে তিনি আদৌ চিন্তিত হন না, আদৌ কেয়ার করেন না। সে একাই হয়তো লড়াই করে এবং
বিপ্লব ঘটিয়ে দেন, আমরা তখন তার ওই তেজের দ্বারা অভিভূত হয়ে যাই, আমরাও তখন তার পেছনে গিয়ে দাঁড়াই। এই সদাচারী মানুষের এমনই শক্তি, এমনই তেজ, সে একাই লড়ে দেখিয়ে দেয়। লক্ষ লক্ষ মানুষ আমরা প্রথমে তাকিয়ে তাকিয়ে দেখি, কোনো পীড়ন, কোনো নিষ্পীষণ, কোনো অত্যাচার তাকে দাবিয়ে রাখতে পারে না। ওই একা দু একটি মানুষই বিপ্লব এনে দেয়, আমরা তারপর তো গিয়ে তার পেছনে দাঁড়াই। বন্ধুরা, এমন মানুষেরা বলেন তোমার মধ্যে যে দৈবী শক্তিটি আছে, দৈবী সম্পদটি আছে, সেটি সময় মতো জাগিয়ে তোলো। অসুর তো একটা সময় নিধন হবেই, অধর্ম তো একটা সময় নাশ হবেই, কিন্তু সময় মতো যদি তার প্রতিরোধ তুমি করতে না পারো, সমীহ ক্ষতি হয়ে যাবে। একটা বিশাল রাজপ্রাসাদ, তাতে আগুন লেগে গেছে, তারপর আগুন লেগে গেছে মানে শত্রুরা, দৈত্য দানবেরা আগুন লাগিয়ে দিয়েছে। তারপর সবাই এসে মিলিত হয়ে, তার রাজার প্রতি তোমরা সবাই অনুরক্ত ছিলে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, সবাই সাহস করে তো এরপর এগিয়ে এসছে, আগুন তো নিভিয়ে দিলে। এবার সবার মধ্যে আনন্দ হলো, যাক আগুন তো নিভে গেল, শান্তি। কিন্তু রাজপ্রাসাদের ভেতরে ঢুকে কি দেখলে? সমস্ত সম্পদ পুড়ে রাখ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিচ্ছু অবশিষ্ট নেই। আসবাব, অর্থ, যাবতীয় সাংসারিক অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য কিচ্ছুই আর অবশেষ নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন তো নিভল, কিন্তু সব যে শেষ হয়ে গেল। তো এমনই সদাচারী মানুষেরা বলেন, সময় মতো তোমরা জেগে ওঠো অন্যায়, অবিচার, অধর্মের বিরুদ্ধে, নইলে এমন ক্ষতি হয়ে যাবে। অন্যায়, অধর্ম একটা সময় শেষ হয়ে যাবে, শেষ হতে বাধ্য। কিন্তু সময় মতো যদি তুমি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারো সাহস করে, তাহলে পরে একটা সময় অন্যায় অবিচার তো তুমি বন্ধ করে দেবে, আগুন নেভানোর মতো। অন্যায়কারী অসুর একটা সময় পালিয়ে বাঁচবে, কিন্তু ওই রকম প্রাসাদে যেমন আগুন ধরিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গেল, পুরের ছাই হয়ে গেল, ঠিক ওই রকম সমূহ ক্ষতি হয়ে যাবে। তুমি যদি সময় মতো এই অসুরদের বিরুদ্ধে দাঁড়াতে পারো, তাহলে পরে অসুরও বিনাশ হবে, তোমার সম্পদ রক্ষিত হবে। সদাচারী মানুষরা, তারা যেমন শাস্ত্রবিহিত আচরণ করেন, সাধু আচরণ করেন, তেমনি আমাদের এইভাবে চোখ খুলে দেন, যাতে আমরা বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। নমস্কার বন্ধুরা।